উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি স্লোগানে 2010 সাল থেকে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই মেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। জহির রায়হান মিলনায়তন এলাকায় শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে 14তম প্রজাপতি মেলা। এই উপলক্ষে সেখানে দর্শনার্থীদের আনাগোনা। অভিভাবকদের হাত ধরে আসছে শিশু কিশোররা। তাদের হাতে শোভা পাচ্ছে নানা রঙের ফেস্টুন, কেউ কেউ পরেছেন মুখোশ, কারো গালে হাসছে হাতে আঁকা প্রজাপতির রঙিন প্রতিচ্ছবি। আর তরুণ তরুণীরা এসেছেন শাড়ি পাঞ্জাবি পরে, বাদ যাননি প্রবীণেরাও। প্রজাপতির মতোই সাজিয়েছেন তাদেরও। প্রকৃতি, প্রজাপতি, পাখি সবকিছু আসলে আমাদের প্রকৃতি সবকিছু কিন্তু আসলে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে আসলে সংযুক্ত। সাহিত্যিকও যেমন প্রজাপতি ফুল নিয়ে কাজ করে, একজন আর্টিস্টও তেমন কাজ করে। তো সেই জায়গা থেকে আজকের এই প্রজাপতি মেলায় আমার আয়োজন যে আমার আর্টস অ্যান্ড ক্রাফটকে কীভাবে নেচারের সাথে রিলেট করে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করা। প্রজাপতি দেখতে অনেক ভালো লাগছে, মাঝে মাঝে এখানে আসবো প্রজাপতি দেখতে। আর প্রজাপতিও দেখছে অনেক সুন্দর সুন্দর, আবার দেখতে আসবে। আর অনেক ঘুরতেও আসছি, আরও দেখবো। এবারের প্রজাপতি মেলার উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দুটি প্রধান কারণ উল্লেখ করে প্রজাপতি সহ অন্য প্রাণীর প্রতি মানুষের নৈতিক দায়বদ্ধতার কথা বলেন। প্রজাপতি পুরো বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য কন্ট্রিবিউশন রাখে। আজকের এই মেলায় আমি যেটা অনুরোধ করব, জাহাঙ্গীরনগর সহ যারা শুনছেন, আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে আমাদের সমাজে বৈচিত্র্য টিকে থাকে এবং এর মাধ্যমেই কিন্তু টেকসই একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। ফলে আজকের এই মেলার অঙ্গীকার হোক প্রজাপতি যেভাবে প্রকৃতিকে সাহায্য করছে এবং বায়োটিক টোটাল ইকোসিস্টেমকে রক্ষা করতে সাহায্য করছে। এছাড়া মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও প্রজাপতির গল্পে পাপেট শো প্রদর্শিত হয়েছে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন প্লান্টেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে এবার বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির আহমেদ পেয়েছেন বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারেক হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।